তো আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। শাহরিয়ার ভাই, আমরা যুদ্ধ শিশু নিয়ে কথা বলছিলাম। যুদ্ধ শিশু নিয়ে আমাদের সঠিক কোনো তথ্য, দলিল বা প্রমাণ এই ধরনের সম্ভবত নেই। এখন তাদেরকে আসলে যদি আমরা স্বীকৃতি দিতে চাই বা তাদেরকে সম্মান দিতে চাই, রাষ্ট্রের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? না, একটা তো হচ্ছে যে তারা বাংলাদেশের নাগরিক, তারা যেটা চায় সেটা হচ্ছে আমাদের নাগরিকত্ব। সুতরাং রায়ান গুড বাদলের কথা যদি বলে, বাদল কানাডার নাগরিক, সে একই সঙ্গে বাংলাদেশের নাগরিকত্ব সে পেতেই পারে। এবং আমি মনে করি যে কজনকে পাওয়া যাবে এদেরকে যদি আমরা একটা সংবর্ধনার আয়োজন করি, যে তালিকা তো ওইভাবে সম্ভব নয়, কারণ বেশিরভাগের এবং বেশি কিছু চায় না, কিন্তু আমরা এইটুকু যদি করতে পারি, বাংলাদেশে এসে যদি তাদেরকে ওই হাতে যদি নাগরিকত্বের পরিচয়টা তুলে দিতে পারি যে এইটা তোমার দেশ, বা এটাও তোমার দেশ, তুমি কানাডার হতে পারো, ইউরোপে যে কোনো দেশের হতে পারো, আমেরিকার হতে পারো, কিন্তু বাংলাদেশকে তুমি ভুলে যেও না। বাদল যে কথাটা আমাকে বলেছিল যে ওয়্যার ইজ বাংলাদেশ, বাংলাদেশ কোথায়, দিস ইজ বাংলাদেশ, এই পরিচয়টা আমি মনে করি। এবং একটা তালিকা তৈরি করে উদ্যোগ নেওয়া উচিত। এবং আমার যদ্য মনে হয় বাদল কিন্তু অনেকের, সে কয়েকশো জনের একটা যোগাযোগ সে করেছে, তাদের একটা নেটওয়ার্ক আছে ইউরোপের বিভিন্ন দেশে, কিন্তু পুরো তালিকা কখনো পাওয়া যাবে না। যেটা ওই যে রেড ক্রসের যে ডাক্তার জিওফ্রে ডেভিস যে বলেছিলেন, তারা তো 1.5 লক্ষ নারী শুধু অ্যাবর্শন করেছেন, এবং জন্ম হয়েছে কতজনের সেটা নীলিমা ইব্রাহিমের বইতে সামান্য কিছু আছে, আমি বীরাঙ্গনা বলছি। এবং আমার মনে হয় যে এদেরও সংখ্যা যদি আমরা ধরি, এখানে 30 থেকে 40 হাজারের মতন হবে যাদের জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে। কিন্তু তালিকা যতটা পারি সংগ্রহ করে সম্মান দেওয়া যায়। আপনার কি মনে হয় এখন এই স্বীকৃতির পর যে সামাজিক দৃষ্টিভঙ্গি বীরাঙ্গনাদের প্রতি এখন আসলে পরিবর্তন হবে কিনা? অনেকখানি হবে, অবশ্যই হবে। আর ওনারা তো এটাই চাইছেন যে আমরা সম্মানটা চাই, আমাদের সম্মানটা অনেক বেশি প্রয়োজন, আমাদের আর্থিক অসুবিধা আছে, অনেক সংকট আছে। রমা চৌধুরী একটা কথা বললেন যে বেঁচে আছি সেই জন্য স্বীকৃতি পেলাম, মরে গেলে তো পেতাম না। তা আমার একটা এখানে একটা সরকারের প্রতি একটা দাবি থাকবে, সেটা হচ্ছে যে একটা স্মৃতিস্তম্ভ করা, এটা করা উচিত। কারণ যারা মরে গেছে তাদের স্বীকৃতি, তাদের স্বীকৃতির জন্য এটা একটা করা উচিত, একটা স্মৃতিসৌধ একটা করা উচিত। অবশ্যই রমা চৌধুরীর কথা একটা হতাশা দেখছিলাম, তিনি বলছিলেন যে এটা খুবই স্বাভাবিক, 43 বছর অপেক্ষা করতে হয়েছে। আমার মনে আছে যে 1973 সালে এই যে নারীদের পুনর্বাসনের জন্য বঙ্গবন্ধু যে বিয়েটা সংস্থা করেছিলেন, তার সঙ্গে যুক্ত ছিলেন মালেকা খান। মালেকা খান তিনি 73 সালে সরকারকে বলেছেন, বঙ্গবন্ধুকে বলেছিলেন যে কি এদেরকে বীরাঙ্গনা বলবেন না, এরা মুক্তিযোদ্ধা। তারা কিন্তু 73 সাল থেকে সে গত 42 বছর ধরে, তারা 41 বছর ধরে এই পরিচয়ের জন্য তারা সংগ্রাম করছেন। তারা বলেছেন, বিভিন্ন ফোরামে বলেছেন, আমাদের যেটা রমা চৌধুরীও বললেন যে না, টাকা চাই না, অন্য কিছু চাই না, আমরা সম্মানের জায়গাটা চাই, মর্যাদাটা চাই, এইটুকু দিতে কেন কার্পণ্য করব। এবং আমি এই সরকারকে তো যখন তারা প্রথম ক্ষমতা এলো, বেজে দ্বিতীয়বার 2009 সাল থেকে, তখন থেকে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে দিয়েছি। কিন্তু আগের যে মন্ত্রী ছিলেন তিনি বলেন না, লাখ লাখ মেয়ে আসবে, কি করে আমরা বাঁচবো, এই করব সে করব। কিন্তু বর্তমান মন্ত্রীকে আজকেও আমি অভিনন্দন, অসাধ্য সাধন করেছেন তিনি। এটা একটা অত্যন্ত যুগান্তকারী বলিষ্ঠ পদক্ষেপ তিনি নিয়েছেন। কিন্তু আমরা মনে করি যে কমিটি যেটা করা হয়েছে, এই কমিটির সম্প্রসারণ দরকার, যারা ওই গবেষক যারা কাজ করছেন তাদেরকে এখানে যুক্ত করা দরকার, এবং অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে এই কাজগুলো করতে হবে, যাতে বিন্দুমাত্র অমর্যাদা যাতে না হয়। কারণ যাচাইয়ের ব্যাপার করতে গিয়ে আমি যদি তার আরো অসম্মানের কারণ ঘটাই, তা এটা হচ্ছে দুর্ভাগ্যজনক, আর কিছু হতে পারে না। যারা ইচ্ছাকৃতভাবে মানে স্বেচ্ছায় আসতে চায় সামনে, তাদেরকে শুধুমাত্র নিয়ে আসা উচিত, জোর করে তো আপনি পারবেন না। কারণ যারা নিজে থেকে গোপন করেছেন, এখন 40-41 বছর পেরিয়ে গেছে, তাদের ওই স্বীকৃতি তাদের কাছে কোনো অর্থই বহন করে না। তারা এখন সামাজিক অবস্থাটা ধরে রাখে। কিন্তু প্রান্তিক, এতে বেশিরভাগই যেটা বারবার বলছি, গ্রামের প্রান্তিক মানুষ, হতদরিদ্র, চিকিৎসার ইসে নেই, তার পরিবার তাকে পরিত্যাগ করেছে, সমাজ পরিত্যাগ করেছে, আত্মীয় স্বজনরা পরিত্যাগ করেছে, তাকে তো সেই সম্মানের জায়গাটা দিতে হবে, যতটুকু সম্মানের জায়গা। সাথে যে শুধু যে ওই যে মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা দেওয়া, সেটাই যথেষ্ট মনে করি না। তার চিকিৎসা থেকে শুরু করে অন্য সবকিছুর দায়িত্ব তাকে, সামাজিক পুনর্বাসনের এটা সরকারকে নিতে হবে, এবং এটা খুব সংখ্যায় বেশি হবে বলে আমি মনে করি না। অবশ্যই। আমার সময় শেষ, আপনার কাছে শেষ কথাটা শুনতে চাই। শেষ কথাটা 1972-এর 26শে ফেব্রুয়ারি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু যে ঘোষণাটা দিয়েছিলেন বীরাঙ্গনা দিবস, সেই দিন উনি বলেছিলেন যে বীরাঙ্গনাদের
সম্মান মুক্তিযোদ্ধাদের চাইতে কয়েক ধাপ উপরে, উনি কিন্তু এই কথাটা বলেছিলেন, কিন্তু সেটা এখন পুরুষতান্ত্রিক সমাজ জন্য মানা হয়নি কিনা বা কেন আসলে 75-এর বীরাঙ্গনারা পরে সর্বোচ্চ মূল্য হ্যাঁ দিয়েছে সর্বোচ্চ স্বাধীনতার মূল্য জন্য। দিয়েছে, উনি সেটা বলেছিলেন যে সর্বোচ্চ মূল্য দিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের চাইতে তাদের সম্মান কয়েক ধাপ উপরে। তো সেই জিনিসটা আমরা যদি আবার মানি, এখন যদি সেটাই অবশ্যই শুরু করি, সেরকম আমরা সবাই হ্যাঁ, আশা করছি। আপনাদের সেটাই। দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।